আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি চলে এসেছি দোসা স্পেক্সে। আজকে সবাই একটু এনজয় করব। আর এখানে আমরা সব কাজিনরা একসাথে হয়েছি। তো দোসা স্পেসে আমরা কি খেলাম চলেন দেখা যাক। এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর যেহেতু আমি একটু ফুডের ব্লগ করছি, তো একটু ভিডিও করে নিলাম খাবারের সামনে, একটা পোস্টারের সামনে। তো ভিতরে চলে গেলাম। ভিতরে চলে যাওয়ার পর ভিতরটা দেখে তো অনেক ভালো লাগলো, অনেক শান্ত। চারিদিকের পরিবেশটাও অনেক ভালো লাগলো। একটা দোলনা ছিল, ওই দোলনার মধ্যে উঠে আমরা ফটোশ্যুট করেছিলাম। পরিবেশটা অনেক ভালো লাগলো। চাইলে আপনারাও পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন এত সুন্দর একটা জায়গাটা কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ। আর খাবারের মেনুতে কি ছিল আপনাদের একটু দেখাচ্ছি। প্রথমে একটা রেসিপির একটা চার্ট দিল, সেই চার্টের মধ্যে ছিল বিভিন্ন রকমের আইসক্রিম। তো আইসক্রিমগুলোর বা কফিগুলোর মিল্কশেকগুলো অনেক দাম ছিল, চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি এখান থেকে কফি বা আইসক্রিম কিছুটাই খাইনি। তো এখন দেখাচ্ছি এখানে জিরা পোলাও, প্লেন পোলাও 150 টাকা করে, জিরা পোলাও আছে। তারপর টিকা টিকা আছে, মাংসের টিকা। আরেকটা আছে হলো আলু ডাল মাখানি। আরেকটা আছে মাংসের টিকা, ধোসা। অনেক অনেক মজাদার আইটেমগুলো। তো এখন অর্ডার দিয়ে কিছুক্ষণের জন্য বসে থাকতে হবে, তারপর অর্ডারটা আসলে পর আমরা পরিবেশন করব। দোসা স্পেসে যে এসেছি, এটা কিন্তু একদম ইন্ডিয়ান খাবার, এখানে সব পাওয়া যায়। আর দোসাটা কিন্তু অনেক মজা ছিল। 2 পদের চাটনি দেয় দোসার সাথে। এই চাটনি দুইটা বেশি পছন্দ হয়েছিল। তো আমরা গুনতেছিলাম কয়টা টিকা দেবে, তো দেখলাম 5টা টিকা। চিকেন টিক্কা কাবাবটা ছিল 380 টাকা করে। এখানে 5 পিস পেয়ে যাবেন। আরও একটা মিক্স সালাদ নিতে চেয়েছিলাম। আর এর মধ্যেই আমি একটু আইসক্রিমগুলো দেখাচ্ছি। এখানে আইসক্রিমগুলো অনেক দাম, 400-500 টাকা করে। ওরা মিক্সড করে দেবে আপনাকে। তো ভীষণ খেতে ইচ্ছে করছিল এখানকার আইসক্রিমগুলো, কিন্তু আইসক্রিমগুলো যে খাবো এখানে খেতে গেলেই দেখা যাবে অনেক দামও হয়ে যাবে। আর আমি একা খেলে তো হবে না, এখানে তো আমার আরও কাজিনরা আছে। তো শুধু একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য যে এখানে কী আইসক্রিমগুলো আছে। এই জায়গাটা এত ভালো লাগলো আইসক্রিমের কালেকশনগুলো দেখে। আমি এখন যাচ্ছি যে কি ড্রিঙ্কস পাওয়া যায় এখানে। কোক, ফান্টা, মেরিন্ডা সব রকমের ড্রিঙ্কস পাওয়া যায়। বারবার ওই ভিডিও শ্যুট করছি আমি আইসক্রিমের দিকে, কেননা আমি আইসক্রিম খেতে অনেক পছন্দ করি। আর এই যে দোলনাটা, এই দোলনাটার বসে অনেকেই ভিডিও শ্যুট করছিল আর দোল খাচ্ছিল। আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম খাবারগুলো চলে এসেছে। এই ছিল 2টা বড় বড় বিশাল বড় ধোসা। এই ধোসাগুলো আমরা 2টা চাটনি আছে, ওই চাটনি দিয়ে খাবো। এই চাটনিটার মধ্যে একটা হচ্ছে নারিকেল দিয়ে, টক দই দিয়ে মজার একটা চাটনি। আর একটা চাটনি ছিল হলো লাউ দিয়ে, এটা সবজির মতো করে একটা এই চাটনিটা তৈরি করেছে। এই নারিকেলের চাটনি আর লাউয়ের চাটনিটা, দোনোটা চাটনি ভালো লাগলো। আর এত সফট, এই যে ভেঙে নিচ্ছি ধোসাগুলো, এত সফট হয়েছে ধোসাগুলো। এইখানের চাটনিগুলো আমার অনেক ভালো লেগেছে। এই 2 চাটনিটাই অনেক মজা লেগেছে। নারকেল চাটনিটা একটু বেশি মজা লেগেছে। এখন আমি আবার চারদিকটা একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। এখন আরও কিছু খাবারের অর্ডার করেছিলাম, যেরকম প্লেন পোলাও, জিরা পোলাও, এগুলো অর্ডার করেছিলাম, ডাল মাখানি। তো এগুলো আসতে কিছুক্ষণ সময় লাগবে, কারণ তৈরি করতে একটু সময় লাগে। তো আমরা একটু ফটোশ্যুট করতেছিলাম সবাই একসাথে হয়ে, একটু ভিডিও করতেছিলাম। এর মধ্যে যে দেখেন ছোট থেকে ব্যাগ সাজানো, সবার একটা করে পার্স ব্যাগ। আর বিশাল বড় ব্যাগটা কাত হয়ে গেছে। এখানে আমরা যে কয়জন এসেছিলাম ওই সবার একটা একটা করে ব্যাগ এখানে লাইন ধরে সাজিয়ে রেখেছি। বড়, ছোট, মাঝারি, একেবারে ছোট, এই রকম করে সাজিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে, তাই এটাকেও একটু ভিডিও করে নিলাম। চলে এসেছে আমাদের খাবারগুলো। এই ছিল হলো ডাল মাখানি। আর হলো এই ডাল মাখানিটাও নাকি অনেক মজা। আর এটা ছিল হলো প্লেন পোলাওর উপরে বেরেস্তা করে দিয়েছিল টিকা, মানে চিকেন টিকা যেটা। আর ওইটা হলো তান্দুরি। এই 2টা তান্দুরি নিয়েছিলাম, কোক নিয়েছিলাম। আর এখন একটু সার্ভ করছি। এই যে দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে জিরা পোলাওটার সাথে কিন্তু একটু মানে সালাদ দিয়েছিল। আর ডাল মাখানিটা কিন্তু বেশ টেস্ট ছিল।
সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কি কি খেয়েছিলাম। আর এখানকার খাবারগুলি অসাধারণ। এগুলো সব ইন্ডিয়ান খাবার। ইন্ডিয়ানরা নাকি এই খাবারগুলো একটু বেশি খায়, আর ইন্ডিয়া গেলে নাকি এই খাবারগুলো অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়। মানে দোকানগুলোর ছোট ছোট দোকানগুলোতেও এরকম সুন্দর সুন্দর জিরা পোলাও, ডাল মাখানি, তারপর টিকা কাবাব এগুলো পাওয়া যাবে চিকেনের। তো আমার ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা বার হলেও একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা নিচে চলে এসেছি স্টার কাবাব ঘরে। স্টার কাবাব ঘরে এসে কাবাব নিলাম, কাবাব নিয়ে তারপরে আমরা বাসায় চলে গেলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।